Hello everyone, welcome back once again in iProperty BD and iProperty BD থেকে আমি শাওন আছি আপনাদের সাথে। সেই ক্ষেত্রে 1290 স্কয়ার ফিটের আপনাদের একটি অ্যাপার্টমেন্ট ঘুরে দেখাবো আজকে। তো চলুন আমার সাথে এবং দেখতে থাকুন। এটা হচ্ছে 1290 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টটির লিভিং ফ্যামিলি লিভিং প্লাস ডাইনিং স্পেস। প্লিজ কাম। তো ফ্যামিলি লিভিংটা যদি আমি ঘুরে ঘুরে দেখাই, এখানে অনেক বড় একটা স্পেস আপনারা পাচ্ছেন। এইখানে চাইলে আপনারা এখানে ফ্যামিলি লিভিং করতে পারেন, চাইলে ওখানে ডাইনিং করে নিতে পারেন অ্যাজ ইউর উইশ। এখানে আপনারা পাচ্ছেন একটি কমন ওয়াশরুম এবং একটি কমন বেসিন উইথ এ গেস্ট রুম। এটা হচ্ছে এই 1290 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টের একটি গেস্ট রুম, যেখানে আপনারা একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা জোস না, তো ডাউন ফি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের কিচেন। কিচেনটিও খুব বড় সড়ো, আপনাদের বেশ কাজে আসবে। সো দিস ইজ দ্য কিচেন। আমি ঘুরতে পারছি, আপনারাও পারবেন আশা করি। এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেড, সাথে অ্যাটাচ ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনিটা। তো ভালো ভালো বড় সড়ো স্পেস রয়েছে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে এই মাস্টার বেডটার ওয়াশরুম। This is the washroom. This is basin. Okay. So এখানে রয়েছে আরেকটি মাস্টার বেড। এটা হচ্ছে চাইল্ড বেড। তো চাইল্ড বেডে আপনারা সেম একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনি থেকে অ্যাকচুয়ালি এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দেখা যায়, একটু দেখাও। ওইটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে এন্ড লে মেরিডিয়ানের ভিউটাও পাচ্ছেন একই সাথে। ওকে, তো এখানে ব্যালকনির সাথে আপনারা একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন। সো 1290 স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা টোটাল পাচ্ছেন 3টি রুম, যার ভিতরে একটি গেস্ট রুম, অ্যাটাচ ব্যালকনি, 2টি মাস্টার বেড উইথ অ্যাটাচ ব্যালকনি এন্ড উইথ অ্যাটাচ ওয়াশরুম, একটি কিচেন পাচ্ছেন, সাথে একটি কমন ওয়াশরুম পাচ্ছেন। দ্যাটস ইট, যে অ্যাপার্টমেন্টটির বর্ণনা করছিলাম। সো এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো আরো 2টি ফ্ল্যাট। এন্ড ভুলে যাবেন না, এই অ্যাপার্টমেন্ট গুলোতে আপনি চলে আসতে পারবেন 2টি লিফট ইউজ করে। তো যারা এই অ্যাপার্টমেন্ট ইউজ করবে তারা 2টি লিফটও পাচ্ছেন। তো এইটা হচ্ছে 8A এন্ড এইটা হচ্ছে 8B। তো এই যে হচ্ছে 1320 এবং 8B হচ্ছে 1260 স্কয়ার ফিটের। তো আমি প্রথমে বড়টা দিয়ে শুরু করি। 1320 স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি খুবই আলো বাতাস সংবলিত একটি অ্যাপার্টমেন্ট এবং এইখানটায় আপনারা এত বড় একটা স্পেস পাচ্ছেন। তো এইটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, যে এত বড় একটা ব্যালকনি টাইপ ফ্যামিলি লিভিং প্লাস করা থাকবে এবং ডেফিনেটলি আপনারা খুবই আলো বাতাস পাবেন এখান থেকে। 1320 স্কয়ার ফিট, রাইট? এখানে ফ্যামিলি লিভিং এন্ড ডাইনিং স্পেসটি আপনারা ইউজ করতে পারবেন। এন্ড যদি এদিকটাতে চলে আসি, এই কিচেনটার কথা কি আর বলবো, এখানে এত বড় স্পেস দেওয়া হয়েছে যেটা আমি এই বিল্ডিংটিতে আর পাইনি। তো অনেক বড় স্পেসের সাথে দিস ইজ দ্য কিচেন। তো এইখানটাতে রয়েছে একটি মাস্টার বেড। অ্যাকচুয়ালি মাস্টার বেড, জাস্ট দিস ইজ মাস্টার বেড এন্ড এইখানে হচ্ছে একটা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন এবং ব্যালকনিটা খুবই সুন্দর। সো আমি যদি আপনাদের দেখাই, এখানে আপনারা ওয়াশরুম পাবেন। সো দিস ইজ দ্য ওয়াশরুম।
এটা চাইল্ড বেড অ্যাকচুয়ালি। সো চাইল্ড বেডের সাথে আপনারা পাচ্ছেন একটি ব্যালকনি এন্ড একটা ওয়াশরুম। দ্যাটস ইট। এন্ড এই অ্যাপার্টমেন্টের যে গেস্ট রুমটা আছে সেটা মেবি এটা। তো গেস্ট রুমে অ্যাকচুয়ালি কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই, কিন্তু অনেক সুন্দর একটি অ্যাটাচ ব্যালকনি আপনারা পাচ্ছেন। তো ব্যালকনি থেকে ভিউটা এরকম। তো অনেক বড় বড় রুম আপনারা পাচ্ছেন অ্যাকচুয়ালি এই 1320 স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট থেকে। তো এইটা মাস্টার বেড উইথ ব্যালকনি উইথ ওয়াশরুম এন্ড এইটা একটা মাস্টার বেড বলতে চাইল্ড বেড অ্যাকচুয়ালি, চাইল্ড বেড উইথ অ্যাটাচ ব্যালকনি এন্ড অ্যাটাচ ওয়াশ। যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এখানে একটি কমন বেসিন দেওয়া হয়েছে উইথ এ কমন ওয়াশরুম। ওকে, তো এইটা হচ্ছে কমন রুম বা গেস্ট রুমে যে থাকবেন তিনি ইউজ করতে পারবেন। 1260 স্কয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। যদিও এটা একটু অন্ধকার আছে, তারপর আপনার ক্লাস খুললে পর্যাপ্ত আলো পাবেন বলে আমি আশা করছি। তো এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং প্লাস ডাইনিং। তো এই জায়গাটায় আপনার ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেসটা পেয়ে যাবেন, এবং এই দিকটাতে আপনারা পাবেন খুবই আলো বাতাস সম্বলিত একটি গেস্ট রুম। গেস্ট রুমের সাথে একটি ব্যালকনি কিন্তু থাকছে, সেম ব্যালকনি থাকছে, এবং এই দিকটাতে একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছে, এবং এই দিকটাতে পেয়ে যাচ্ছে একটি বেসিন। এটি একটি চাইল্ড বেড। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মাস্টার বেড, এন্ড মাস্টার বেডের সাথে থাকছে একটি ব্যালকনি এবং একটি অ্যাটাচ ওয়াশরুম। এই দিকটাতে চলে আসি। তো এই দিকটাতে আমরা পেয়ে যাচ্ছি কিচেনের স্পেস গুলো খুবই বড়। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে পরিবারের যিনি রান্না বান্না করেন সেই মানুষটি অনেক গুছিয়ে থাকার প্রয়োজন বোধ করেন, যেটি এখানে তিনি পাবেন, এবং এইখানে ইন্টেরিয়র করা হলে খুবই সুন্দর জায়গা থাকবে। এইটা একটা চাইল্ড বেড, চাইল্ড বেডের এই জায়গায় একটা অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এবং একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। তো 1260 স্কয়ার ফিটের। ও, একটা জিনিস মিস করেছি, এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ফুল ভিউ দেখা যায়। অ্যাকচুয়ালি নট এ ফুল ভিউ দেখা যায়। আমি এই অ্যাপার্টমেন্টটি বা এই বিল্ডিংটির ছাদটা ঘুরে দেখাবো আপনাদের, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের সাথে শেয়ার করা যে এটার ছাদটা কেমন। সো এটার যে রুফটপ আছে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, প্লিজ কাম। তো এটা ছাদে আসার মেইন ডোর, আর মেইন ডোর দিয়ে আসার পরে আপনাদের হাতের বামেই পড়ে যাবে একটি প্রেয়ার রুম। তো প্রেয়ার রুমটা অনেক বড় এন্ড খোলামেলা হবে। তো বুঝতেই পারছেন খুবই ভালো একটা ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে এখানে। ওকে, এন্ড এখানে থাকছে বারবিকিউ। এখানে থাকছে বারবিকিউ এন্ড এখান থেকে ঠিক যদি এই দিকে তাকান লেমেরিডিয়ানের পরে যদি তাকান তাহলে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd টার্মিনাল, এন্ড যদি এই দিকে তাকান তাহলে হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রেজেন্সি, এন্ড এইটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। যদি একটু দেখাই এই দিকটাতে ধরো, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে এবং অনেক সুন্দর, আসলে সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা ভাইব এখানে ক্রিয়েট হয়। থ্যাংক ইউ। আসো।
তো এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা দেওয়া আছে। তো ছাদের এই জায়গাটা একদম ফ্রি। এই ফ্রি স্পেসে যা খুশি খেলাধুলা করা যেতে পারে, ব্যাডমিন্টন খেলা যেতে পারে। এই জায়গাটা খুবই ফ্রি। আমরা যদি এদিকটাতে চলে আসি তাহলে খুবই সাজানো এই ছাদটার এইদিকে থাকছে পত্রিকা পড়ার জন্য জায়গা অথবা বসে থাকার জন্য স্পেস। তো এই বিল্ডিং গুলোতে যারা থাকবেন তারা অবশ্যই এই জায়গাগুলোকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই ফুলগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে, যদিও এগুলো ছেঁড়ার জন্য না। ফুলগুলো একটু দেখাও। তো এই ফুলগুলো অ্যাকচুয়ালি আপনারা উপভোগ করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে 3টি বিল্ডিং থাকবে, সেই 3টি বিল্ডিং থাকবে একটার সাথে আরেকটি অ্যাটাচ। এইটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা বিল্ডিং, এন্ড এই বিল্ডিং থেকে আমি যদি এদিকটাতে চলে আসি তাহলে এটা আরেকটা বিল্ডিং। তো এইখানে আপনাদের জন্য কমিউনিটি সেন্টার থাকবে। সো এইখানে যাদের কোনো অনুষ্ঠান হবে তারা অফকোর্স এখানেই অনুষ্ঠানটি সেরে ফেলতে পারবেন। সো বুঝতেই পারছেন এখানে একটা কমিউনিটি করা হবে, অ্যান্ড দেন আপনারা অনেক এনজয় করতে পারবেন এই জায়গাগুলোতে। সো এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, যে এই রাজধানী ঢাকার এই খিলক্ষেতে এই মনোরম একটা পরিবেশে এই রুপটপটাকে এনজয় করতে পারবেন আপনারা যদি ওই অ্যাপার্টমেন্টগুলো আপনারা কিনে নেন। তাই আর দেরি না করে আই প্রপার্টি বিডি থেকে কিনে নিন আপনাদের এই অ্যাপার্টমেন্টগুলো এবং এনজয় করুন আপনার এই স্বপ্নের জায়গাগুলো। সো ভুলে যাবেন না, থার্ড টার্মিনাল, লে মেরিডিয়ান, রেজেন্সি অ্যান্ড এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। ভিউটা দেখাও চারদিকের একবার। ওকে, তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ডিসক্রিপশনে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।